আহমেদপুর একটা বিশিষ্ট একটা ব্যবসায়িক স্পট। এটা নন্দকুজা নদীর তীরে একটা ব্যবসার একটা বিশেষ একটা জায়গা, যেখানে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। এখানে একটা হাট আছে, এখানে অনেক বাহিরের লোকজন, ব্যাপারীরা তারা এখানে ব্যবসা করার জন্য আসেন। এই জায়গাটাতে বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে এখানে ব্যবসা করতে পারে না, এবং এখানকার জনগণও এই প্রশাসনের অবহেলার কারণে তারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে এবং বিভিন্নভাবে অবহেলিত হয়। তারা সাংঘাতিক ধরনের একটা নিষ্পেষিত হচ্ছে। তার প্রমাণ দেখেন, আজ সারা দেশে সরকার ডেঙ্গু প্রতিরোধ করার জন্যে যে কোটি কোটি টাকা খরচ করতেছে, অথচ এখানে দেখেন এই প্রশাসনের সামনেই যে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার নামে যেই মানে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, এখানে দীর্ঘদিন যাবৎ মাটি খুঁড়ে এখানে পচা দুর্গন্ধ পানির ব্যবস্থা করে রাখছে। এখানে প্রতিদিন মানে যেই মশাগুলো উৎপাদন হচ্ছে, এই মশার কারণে আমরা অতিষ্ঠ হয়। আমরা এখানকার ব্যবসায়ীরা দোকানে বসে থাকতে পারি না, সাধারণ এই স্কুলের ছেলেপেলেরা স্কুলে যাইতে পারে না। তারপরে এই মশার আক্রমণে আজকে ডেঙ্গু এখানে প্রকোপ আকার ধারণ করতেছে, অথচ প্রশাসন এগুলার কোনো ভ্রুক্ষেপই করে না। কারণ হলো, এখানে যখন ইতিপূর্বে প্রথমবার ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের জন্য টেন্ডার হলো, সেই সময় আমরা দেখেছি যে এই ড্রেন তৈরি করার পরে ড্রেনের মাটিগুলা রাস্তার আশেপাশে বিক্ষিপ্ত আকারে পড়ে থাকার কারণে আজও পর্যন্ত সেই ড্রেনের মাটিগুলা রাস্তার মধ্যে থাকার কারণে কাদা, একটু বৃষ্টি হলে কাদা, জলবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনের মধ্যে তো পানি ঢোকেই না। তারপরে সেই ড্রেনের মাটিগুলো এই দিক দিয়ে ফালা রাখার কারণে কোনো প্রশাসনের এখানে কোনো পদক্ষেপ নাই। হ্যাঁ, রাস্তার মধ্যে হাট বসায়, মানুষ যাতায়াত করতে পারে না, একটা ভ্যান যাইতে পারে না, দুইটা ভ্যান একসঙ্গে ক্রসিং করতে পারে না, ওভারটেক করতে পারে না, একটা ভ্যান যাইতে লাগলে আরেকটা ভ্যান আসতে পারে না, বিভিন্ন জায়গার মধ্যে সমস্যা সৃষ্টি হয়। সরকার যে হাটের থেকে লক্ষ লক্ষ টাকা, 50 লাখ টাকা, 40 লাখ টাকা, 60 লাখ টাকা এখান থেকে রাজস্ব আদায় করে, অথচ সরকারের নিজস্ব কোনো হাটের জায়গা নেই। জনগণের রাস্তার উপরে হাট বসায়, জনগণ এদিক দিয়ে যাতায়াত করতে পারে না। অথচ এখানে একটা পাবলিক টয়লেট করা হয়েছিল, সেটারও কোনো সরকার বিধি ব্যবস্থা করে না, এটাও অকেজো হয়ে পড়ে আছে। প্রশাসন এই যে ডেঙ্গু তৈরি করা যে কারখানা খুলে রাখছে, আজ এগুলা আমরা কার কাছে এগুলার মানে সংস্কার চাইবো, কার কাছে আমরা বিচার চাইবো? প্রশাসন আসে শুধু মাঝে মধ্যে 2-4টা পুলিশ নিয়ে কোন দোকানে জরিমানা করা যাবে, কোন দোকানে ভ্রাম্যমাণ দিয়া মানে অযাচিতভাবে পয়সা গ্রহণ করা যাবে, এইটা নিয়ে প্রশাসনের কার মালের মধ্যে কোনটা ডেট নাই, এগুলো সুতানাতা দিয়া বিভিন্ন ধরনের পয়সা করে নিতে। অথচ এই ড্রেনের যে বেহাল অবস্থা, আর জনগণ এই ড্রেনের টেন্ডার, এখানে টেন্ডারে কেন সাইনবোর্ড টাঙানো হলো না? আমরা জানি যে সরকারি টেন্ডার হলে প্রত্যেকটা টেন্ডারে কোন ঠিকাদার প্রতিষ্ঠান এটা টেন্ডার পাইছে এবং টেন্ডারের কন্ডিশন কি, কত টাকা বরাদ্দ হয়েছে, কিভাবে কাজটা হবে, এগুলো টাঙানো থাকে। তো আমাদের আহমেদপুরে এই ড্রেনের যে টেন্ডার হয়েছে, এটার কেন টাঙানো হলো না? এটার কারণ কি? এটার পিছনের কোনো রহস্য কি? এটা কোন রহস্যের কারণে এই ড্রেনের এই অব্যবস্থা? না, যার যার দোকানের সামনে সেই সমস্ত লোকেরা নিজের সারা রাত ধরে কাজ করে এগুলা সংস্কার করার জন্য, অথচ ঠিকাদার প্রতিষ্ঠানে কোনো ভ্রুক্ষেপ, ঠিকাদার প্রতিষ্ঠান আসে না। তারা এইগুলো ইটগুলো এইভাবে ফেলে রাখছে, একটা গাড়ি যাইতে পারে না, একটা মালের ট্রাক যাইতে পারে না, একটা ভ্যান আসতে পারে না, বিভিন্নভাবে আমরা নির্যাতিত। তো আমরা এই লোকাল প্রশাসনের কাছে এটার আকুল আবেদন জানাচ্ছি এবং এটার একটা সমাধান চাচ্ছি, যে এই হাটের যে খাজনার ব্যাপারটা, একটা মুরগি বিক্রি করলে কয় টাকা খাজনা, এক মন মাল বিক্রি করলে সেটার খাজনা কত টাকা, এখন বিক্রেতা খাজনা দিবে না ক্রেতা খাজনা দিবে, কত টাকা খাজনা, এগুলো নির্ধারণ করা, এটার একটা সাইনবোর্ড টাঙানো। এরশাদের আমলে দেখছি আমরা, স্বৈরাচার হলেও তার এই পদক্ষেপগুলো ভালো ছিল, যে দেখছি হাটের মোড়ে মোড়ে এগুলো সাইনবোর্ড টাঙানো থাকতো, জনগণ স্বাচ্ছন্দ্যে সেই অনুপাতে খাজনা দিত। এখন খাজনার কোনো নির্দিষ্ট কোনো ইয়েই নেই, মানে লিমিট নেই, যে যা মুখ দিয়ে চায় সেগুলো খাজনা দিতে হয়। আর এই সমস্ত টেন্ডারের কোনো আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড দেখতে পাই না। এই টেন্ডারের কাজগুলো কিভাবে হওয়া উচিত, কিভাবে সঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, কোনো তদারকি নাই, কোনো রকমের এটার মানে খোঁজ খবর নেওয়া নাই, অথচ ভুক্তভোগী মানুষ এখানে অতিষ্ঠ। তাই আমরা এই আহমেদপুরের সাধারণ এবং ব্যবসায়িক মহলের পক্ষ থেকে আমরা লোকাল প্রশাসনের কাছে আমরা
নিবেদন করছি, দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি তাড়াতাড়ি এই ড্রেনের সংস্কারের কাজটা কমপ্লিট করেন এবং গতবারের মতো যাতে এই ড্রেনের এই মাটিগুলা রাস্তার উপরে পড়ে মানুষের যাতায়াতের সমস্যার সৃষ্টি না করে, এই জন্যে আমরা সচেতন মহল, ব্যবসায়িক মহল এবং সাধারণ জনগণ সবার পক্ষ থেকে, আহমেদপুরবাসীর পক্ষ থেকে আমরা এটা স্থানীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।